হাই, আমি ডান এবং AAV হলো monday.com-এ কিভাবে এআই এজেন্ট সেট আপ করতে হয় তার একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা। আমি জীবিকার জন্য ইউটিউব টিউটোরিয়াল তৈরি করি, আর আমার সাথে এখানে ম্যাট্রিক্স মিডিয়াতে একটি ছোট কিন্তু শক্তিশালী টিম কাজ করে। আপনারা বুঝতেই পারছেন, আমাদের প্রতিনিয়ত ভিডিও আইডিয়া মূল্যায়ন, স্ক্রিপ্টিং, চিত্রগ্রহণ এবং নতুন প্রজেক্ট এডিট করতে হয়, আর আমাদের এই ছোট্ট টিমের জন্য এসব সামলানো বেশ চাপের কাজ হতে পারে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা monday.com-এর এআই ওয়ার্কস্পেসকে কাজে লাগিয়ে সেই সব ভিডিও প্রজেক্টগুলো ম্যানেজ করতে পারি। এতদিন আপনারা নিশ্চয়ই অসংখ্য এআই ঘোষণার কথা শুনেছেন, কিন্তু এত কিছুর পরেও আপনার টিমের কাজের ধরনই সম্ভবত কোনো পরিবর্তন আসেনি। আপনি যদি এমন এআই চান যা সত্যিই আপনার টিমের দৈনন্দিন কাজের ধারার মধ্যে কাজ করলে, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন, আর আমি আপনাদের দেখাবো কিভাবে সেটা সম্ভব। monday.com-এ এআই এজেন্টরা নতুন টিমমেটদের মতোই আপনার টিমে যোগ দেয়। তারা আপনার মতোই একই বোর্ডে কাজ করে এবং একই লক্ষ্যের দিকে এগিয়ে যায়। কাজের দিক নির্দেশনা আপনিই ঠিক করবেন, আর তারা কাজের চাপ সামলাতে সাহায্য করবে। একবার সেট আপ হয়ে গেলে আমরা আমাদের প্রথম এআই এজেন্ট কনফিগার করব, তাকে একটি বাস্তব কাজ দেব এবং সেই কাজটি সে নিজে কিভাবে সামলায় তা দেখব। এরপর আমরা monday.com-এর বিল্ট ইন এআই অ্যাসিস্ট্যান্ট সাইডকিককে দিয়ে আমাদের জন্য একটি বোর্ড তৈরি করাবো। আমরা অন্যান্য এআই সক্ষমতাগুলোও দেখব, যেমন এআই নোট টেকার এবং ভাইব অ্যাপ বিল্ডার। monday.com-এ নতুন? চিন্তা নেই, আপনি অভিজ্ঞ হন বা নতুন, এই গাইডটি সব কিছু সহজ করবে। ভিডিওর শেষে জানবেন কিভাবে এআই ওয়ার্কস্পেস ব্যবহার করতে হয়। আমি সংক্ষেপে এই কার্যপদ্ধতি বুঝিয়ে অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করার উপায় দেখাবো। এআই ওয়ার্কস্পেস হলো এমন একটি জায়গা যেখানে মানুষ এবং এআই এজেন্টরা একটা দল হিসাবে একসাথে কাজ করে। এটি সরাসরি monday.com-এর ভেতরেই তৈরি, সেই একই প্ল্যাটফর্মে যেখানে আপনার কাজগুলো আগে থেকেই থাকে। monday.com-এ আপনার যা কিছু আছে, যেমন আপনার বোর্ড, ডক, ওয়ার্কফ্লো আর অন্যান্য টুলের সাথে ইন্টিগ্রেশন, তা শেয়ার্ড কনটেক্সট বা সাধারণ প্রেক্ষাপট হিসেবে কাজ করে, যা থেকে এআই তার কাজ পরিচালনা করে। একে বলা হয় কনটেক্সট লেয়ার, আর এর মানে হলো একটি এজেন্ট কখনই শূন্য থেকে শুরু করে না, কারণ এটি আপনার কাজ আগে থেকেই বুঝতে পারে, আর নিরাপত্তা ও অনুমতির মাধ্যমে প্রথম দিন থেকে বিশ্বাস নিশ্চিত করা হয়েছে। তাই এআই শুধুমাত্র সেখানেই কাজ করে যেখানে আপনি অনুমতি দেন। এআই ওয়ার্কস্পেসকে ভেতরে এজেন্টরা অনেকটা আপনার টিমের সদস্যের মতো, যাদের একটি নির্দিষ্ট কাজ বারবার করতে হয়। আপনি একবার তাদের সেট আপ করে দিলেই হলো, তারপর আপনি সেখানে না থাকলেও তারা সেই একই কনটেক্সট লেয়ার ব্যবহার করে কাজ চালিয়ে যায়। প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে মার্কেটিং বা সেলস পর্যন্ত বিভিন্ন ধরনের রোলের জন্য আগে থেকে তৈরি করা এজেন্ট রয়েছে, এবং আপনি চাইলে নিজের মতো করেও তৈরি করতে পারেন, যা আমরা শীঘ্রই দেখব। সাইডকিক হলো সেই এআই অ্যাসিস্ট্যান্ট যার সাথে আপনি কথা বলেন। আপনি একে কোনো কাজ করতে বললে সেটা সম্পন্ন করে এবং তারপর আপনার পরবর্তী অনুরোধের জন্য অপেক্ষা করে। এআই নোট টেকার আপনার মিটিংয়ে যোগ দেয় এবং সেগুলোকে নোট, সারাংশ এবং টাস্কে রূপান্তর করে। আর ভাইব আপনার বোর্ডের ওপর ভিত্তি করেই আপনার টিমের জন্য কাস্টম অ্যাপ তৈরি করে। এখানে সব কিছু এআই ক্রেডিটের মাধ্যমে চলে, এবং আমরা যখন প্ল্যানগুলো দেখব তখন আমি এ সম্পর্কে আরও বিস্তারিত বলবো। তাহলে চ্যানেল সাইন আপ করে এবং একটি প্ল্যান বেছে নিন। শুরু করার জন্য স্ক্রিনে থাকা লিঙ্কে ক্লিক করুন, অথবা নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ব্যবহার করুন। আপনি যে প্ল্যানই বেছে নিন না কেন, সেই লিঙ্কটি আপনাকে monday.com-এর সাথে আমাদের সেরা ডিলটি পেতে সাহায্য করবে। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনি আমাকে এখানে সাইন আপ পেজে পাবেন। আপনি প্রস্তুত হলে গেট স্টার্টেডে ক্লিক করুন। অ্যাকাউন্ট তৈরি করা একদম ফ্রি, এবং আপনি প্রো প্ল্যানের 14 দিনের ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করতে পারবেন। শুরু করার জন্য আপনাকে কোনো ক্রেডিট কার্ডের তথ্য দিতে হবে না। আপনার ইমেল লিখুন এবং তারপর কন্টিনিউতে ক্লিক করুন। পরের স্ক্রিনে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি বিবরণ দিন, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। monday.com আপনাকে কিছু অনবোর্ডিং প্রম্পট দেখাবে, যেমন আপনি কি ম্যানেজ করতে চান। এখানে কি উত্তর দিচ্ছেন তা নিয়ে ভাববেন না, যা সঠিক মনে হয় তাই বেছে নিন। কয়েকটা স্ক্রিন পরে আপনি আপনার নতুন monday.com ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। আর এগিয়ে যাওয়ার আগে একটি ছোট্ট বিষয়ে জানিয়ে রাখি, আমার স্ক্রিনে আপনি যা দেখছেন তা আপনার স্ক্রিনের চেয়ে কিছুটা আলাদা হতে পারে। আপনার ফ্রি ট্রায়ালের সময় কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, তবে আমি আপনাকে দ্রুত প্ল্যানগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনি জানতে পারেন সেগুলো কোথায় আছে। যখন প্ল্যান বেছে নেওয়ার সময় হবে, তখন উপরের বাম কোণায় থাকা সি প্ল্যানস বাটনে ক্লিক করুন। এআই সক্ষমতাগুলো পেইড প্ল্যানের অংশ, এবং পেইড প্ল্যানগুলো 3টে সিট থেকে শুরু হয়। এখানে উপরে আপনি আপনার সিটের সংখ্যা পরিবর্তন করতে পারেন এবং বার্ষিক ও মাসিক মূল্যের মধ্যে অদল বদল করতে পারেন।
এবং বিভিন্ন টায়ারের মধ্যে পার্থক্য শুধু এআই এর মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ উচ্চতর প্ল্যানগুলো আপনার অটোমেশন, ইন্টিগ্রেশন এবং অ্যাডমিন কন্ট্রোলটিও বাড়িয়ে দেয়। আমাদের ট্রায়ালটি প্রো প্ল্যানে চলে, যার মধ্যে 6টি এআই সক্ষমতা সহ প্রিমিয়াম এআই প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে। স্ট্যান্ডার্ড প্ল্যানের তুলনায় প্রো প্ল্যানে এআই ওয়ার্কফ্লো বিল্ডার যুক্ত থাকে। এটি আরও জটিল মাল্টিস্টেপ অটোমেশনের সুবিধা দেয়। বেশিরভাগ ছোট দলের জন্য আমি অন্তত স্ট্যান্ডার্ড প্ল্যানটি নেওয়ার পরামর্শ দেব। স্ট্যান্ডার্ড প্ল্যানে প্রাইসিং পেজের এআই এসেনশিয়ালস ফিচারগুলো রয়েছে। এর মধ্যে আছে এআই এজেন্ট ওয়ার্কফোর্স, এআই মিটিং মোড টেকার, সাইডকিক এআই অ্যাসিস্ট্যান্ট, ভাইব অ্যাপ বিল্ডার ও এআই কলামস। শুরুতে প্রতি মাসে 2000 এআই ক্রেডিট পাবেন। টিমের প্রয়োজন বাড়লে সহজেই তা বাড়িয়ে নিতে পারবেন। কনফিউশন থাকলে এই পেজে এআই প্ল্যান কনসালটেন্টের সাহায্য নিন। আপগ্রেড করতে চাইলে এই পেজে এসে পছন্দের প্ল্যানের কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার পেমেন্টের তথ্য দিতে পারবেন এবং তারপর আপনার কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। আপাতত আমি এটি বন্ধ করছি এবং আমরা আমাদের প্রো প্ল্যান ট্রায়াল নিয়ে এগিয়ে যাব। আমি একটু সময় নিয়ে আমার ইমেল ইনবক্স চেক করে আমার ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করে নিচ্ছি, আর তারপর আমরা আমাদের প্রথম এআই এজেন্ট সেট আপ করার কাজ শুরু করব। আপনার ইমেল অ্যাড্রেস কনফার্ম করার পর আপনি আবার monday.com ফিরে আসবেন। আমি এখন ওয়ার্কস্পেস ট্যাবে আছি, যেখানে আমি আমাদের লোগো আপডেট করেছি এবং ওয়ার্কস্পেসের নাম পরিবর্তন করে মেটিক্স মিডিয়া রেখেছি। এখন সময় এআই ওয়ার্কস্পেস দেখার, যেখানে এজেন্ট ও মানুষ পাশাপাশি কাজ করে। এজেন্ট কনটেক্সট লেয়ারের ওপর ভিত্তি করে কাজ করায় এটি আপনার বোর্ড, ডক্স ও ওয়ার্কফ্লো সম্পর্কে জানে। আমার প্রথম বোর্ডে ডেটা লোড করা আছে, তাই এজেন্ট সেট আপ করলেই বুঝবেন আমি কি বলছি। পাবলিশড ভিডিওস বোর্ডটিতে আমাদের চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলো রয়েছে। প্রতিটি সারিতে ভিডিওর বিস্তারিত তথ্য কলাম আকারে রেকর্ড করা আছে। ভবিষ্যতের ভিডিও পাইপলাইনের জন্য আমরা আরেকটা বোর্ড তৈরি করব, যেখানে অপ্রকাশিত ভিডিওগুলো থাকবে। ইউটিউবে ভিডিও লাইভ করার আগে ও পরে অনেক কাজ থাকে। পাবলিশ করা ভিডিওগুলো ট্র্যাক রাখতে এবং টিমের সবার সুবিধার জন্য এই বোর্ডটি দারুণ। আর এখানে ভিডিও পাবলিশ করার পরের কিছু প্রশাসনিক কাজ সামলানোর জন্য এআই এজেন্টদের ব্যবহার করার একটা দারুণ সুযোগ তৈরি হয়। বাম দিকের মেরু থেকে চলো এআই এজেন্ট ওপেন করি। সব ধরনের কাজের জন্য আগে থেকেই তৈরি করা এজেন্ট রয়েছে এবং আপনি ভূমিকা অনুযায়ী সেগুলো ব্রাউজ করতে পারেন। প্রতিটির একটি নাম, একটি কাজ এবং কী দিয়ে অ্যাক্সেস করার অনুমতি আছে তা উল্লেখ করা থাকে। এদের যে কোনো একটি দিয়ে শুরু করতে পারেন, তবে আমি দেখাবো কিভাবে নতুন এজেন্ট তৈরি করতে হয়। ওপরে গিয়ে নতুন এজেন্ট তৈরির বাটনে ক্লিক করে একটি বর্ণনা লিখুন। আমি আমার প্রম্পটটি এখানে পেস্ট করছি। প্রতিটি ভিডিও ট্রান্সক্রিপ্ট থেকে আমি একটি সারাংশ তৈরি করতে চাই। আমি ফরম্যাটিং ও লেখা বিস্তারিত দিচ্ছি। আমরা এই ফলাফল কলাম হিসাবে সেভ করব এবং এটি কখন ও কিভাবে চালাতে হবে তার নির্দেশনা দিচ্ছি। এরপর অ্যাড কনটেক্সটে ক্লিক করে বোল্ড নির্বাচন করুন। আপনি চাইলে এআই মডেল বেছে নিতে পারেন অথবা অটোতেও রাখতে পারেন। তারপর আপনার এজেন্ট তৈরি করতে আমরা এখানে ক্লিক করি। পরবর্তী স্ক্রিনে আমরা আমাদের এজেন্টকে কাস্টমাইজ করতে পারি এবং কাজ শেষ হলে এগিয়ে যাওয়ার জন্য অনবোর্ডে ক্লিক করতে পারি। বাম দিকে আমাদের এজেন্ট নিচে পরিচয় দিচ্ছে এবং সে কাজটি কিভাবে বুঝেছে তা আমরা পর্যালোচনা করতে পারি। যদি সবকিছু ঠিকঠাক মনে হয় তবে আপনি নিচে এটি নিশ্চিত করতে পারেন, আর যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তবে চ্যাটে কথোপকথন চালিয়ে যান। আমার মনে নেই যে আমি আমার বোর্ডটি একটি খালি সামারি কলাম সহ ইনপুট করেছি কিনা, তাই আমি এখানে একটি নোট লিখেই মেসেজটা পাঠিয়ে দিচ্ছি এবং তারপর এখানে আপনি দেখবেন এমিলি সেই নির্দেশাবলী যোগ করছে। আমরা কিছুক্ষণ পরে এই ট্রিগারটি দেখব, তবে আপনি যদি চ্যাপে স্ক্রল করেন তাহলে সব আপডেট দেখতে পাবেন। ডান দিকে আমাদের এজেন্টের সেটিংস রয়েছে এবং এখানে আপনি আসলে দেখতে পাবেন এমিলি কিভাবে কাজ করে। এখানকার প্রথম ট্যাবটি হলো ব্রেন ট্যাবের একদম ওপরে রয়েছে এমিলির আইডেন্টিটি, আর এর ভেতরে রয়েছে আমাদের উদ্দেশ্য এবং ধাপে ধাপে নির্দেশাবলী, যা আমাদের বর্ণনার ওপর ভিত্তি করে monday.com লিখেছে। আমি সরাসরি টাইপ করে এবং যে কোনো কিছু পরিবর্তন করে যে কোনো সময় এগুলো এডিট করতে পারি। আমি এটি কোলাপস করে দিচ্ছি এবং আইডেন্টিটির নিচে আমাদের নলেজ এবং অ্যাক্সেস হয়েছে। আমাদের কাছে টুলস এবং স্কিলসও রয়েছে যা আমাদের এজেন্ট ব্যবহার করতে পারে। এমনকি এটি যে এআই মডেলে চলে তা আমরা টুইকও করতে পারি। ড্রেনের পাশে আপনি ট্রিগার এবং চ্যানেলের জন্য ট্যাবগুলো দেখতে পাবেন। আপনি যদি অন্য অ্যাপের মাধ্যমে আপনার এজেন্টের সাথে চ্যাট করতে চান তবে এগুলো বেশ কাজে দেয়, আর এজেন্ট কী কে কুনেছে তা দেখার জন্য একটি অ্যাক্টিভিটি ট্যাবও রয়েছে।
চলুন যোগ করা ট্রিগারটি চেক করে দেখি, যাতে নিশ্চিত হওয়া যায় যে আমাদের পাবলিশড ভিডিও বোর্ডে কোনো আইটেম যোগ করা হলে আমাদের এজেন্ট কাজ শুরু করে। এটি আমাদের চ্যাটের সময় স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে, যা দারুণ। যদি তা না হয়, আপনি সবসময় আপনার এজেন্টকে এটি তৈরি করতে বলতে পারেন, অথবা অ্যাড ট্রিগারে ক্লিক করে ম্যানুয়ালি এটি যোগ করতে পারেন এবং অপশনগুলো ব্যবহার করে খুব সহজে এটি তৈরি করতে পারেন। আমি এটি বন্ধ করছি, ট্রিগার্স খুলছি, সেটির উপর কার্সার রাখছি এবং এডিট করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করছি। যদি কোনো কিছু ভুল থাকে, আমরা বোর্ডটি পরিবর্তন করতে পারি, আর যদি কখনো কোনো ট্রিগার ডিলিট করতে চান, তবে একই থ্রি ডট মেনু ব্যবহার করতে পারেন। এটি রিমুভ করতে রিমুভে ক্লিক করুন। নলেজ ও অ্যাক্সেস সেকশন থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার এজেন্ট কী দেখবে বা কী নিয়ে কাজ করবে। এজেন্টের অ্যাক্সেস, পারমিশন পরিবর্তন বা নতুন বোর্ড ও ডকুমেন্ট যোগ করতে চাইলে এখান থেকেই তা করতে পারবেন। এজেন্ট শুধু আপনার দেওয়া অনুমতি অনুযায়ী কাজ করবে। আপনি চাইলে এমন ভিউয়ার এজেন্টও তৈরি করতে পারেন যা কোনো ডেটা ডিলিট করতে পারবে না। এআই মডেল ট্রেনিংয়ে কোনো কাস্টমার ডেটা ব্যবহার করা হয় না। এজেন্ট কনফিগার করার সময় মনে রাখবেন monday.comও এমসিপি সাপোর্ট করে। এমসিপি একটা ওপেন স্ট্যান্ডার্ড, আর আপনি যে এআই টুলগুলো ইতিমধ্যে ব্যবহার করছেন, যেমন ক্লড, চ্যাট জিপিটি, কোপাইলট বা কার্সার, সেগুলোকে সরাসরি আপনার monday.com বোর্ডগুলোর সাথে কানেক্ট করতে পারবেন। আপনি monday.com মার্কেটপ্লেস থেকে এমসিপি অ্যাপটা ইনস্টল করুন এবং অ্যাক্সেস পারমিশন সেট করুন। তারপর আপনি আপনার এআই টুলকে সরাসরি তার চ্যাট থেকে কোনো কাজ করতে বলবেন, আর এটি আপনার হয়ে আপনার বোর্ডগুলোতে কাজ করে দেবে। আপনি যদি এটি চেষ্টা করে দেখতে চান, তবে আমি এই monday.com এমসিপি পেজটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। এখন চলুন আমাদের এজেন্ট এবং ট্রিগারকে পরীক্ষা করে দেখি। এটি করার জন্য চলুন অ্যাক্টিভিটি ট্যাবে চাই এবং রান নাওতে ক্লিক করি। এটি এমিলিকে নির্দেশ দেয় বোর্ডটি যাচাই করে যে ভিডিওগুলোর সাথে ট্রান্সক্রিপ্ট যুক্ত আছে সেগুলোর সারাংশ তৈরি করতে। এই মুহূর্তে আমাদের খুব অল্প কিছু ভিডিওতে ট্রান্সক্রিপ্ট আপলোড করা আছে, তাই এটা দ্রুতই হয়ে যাবার কথা। বাম পাশে চ্যাটে ফিরে গিয়ে আপনি এজেন্টকে কাজ করতে দেখতে পারবেন এবং এটি শেষ হয়ে গেলে আপনি অ্যাক্টিভিটি ট্যাবে নতুন অ্যাক্টিভিটি দেখতে পাবেন। কাজটি সম্পন্ন হলে ইমেলে বিস্তারিত ধাপগুলো দেখাবে, যার মধ্যে কোন সারিগুলো সে এড়িয়ে গেছে তাও থাকবে, এবং অ্যাক্টিভিটি ট্যাবে ফিরে গেলে আমরা এই রান টিরারটি রেকর্ড দেখতে পাবো। এটি সফল হিসেবে চিহ্নিত হয়েছে এবং আপনি এমনকি কতগুলো ক্রেডিট ব্যবহার করা হয়েছে তাও দেখতে পারবেন। চলুন এটি বন্ধ করে বোর্ডটি আবার দেখে আমি আবার ওয়ার্কস্পেসে যাচ্ছি এবং বোর্ডের একদম ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে সামারি কলামটি যোগ করা হয়েছে, আর ফলাফলগুলো দেখার জন্য আমরা যে কোনো একটি ওপেন করতে পারি। আর মনে রাখবেন, আমরা একটা ট্রিগারও সেট আপ করেছি, তাই বোর্ডে যখনই নতুন কোনো আইটেম যোগ করা হবে, এমনি নিজে থেকেই রান করবে। কোনো এজেন্টের ওপর পুরোপুরি ভরসা করার আগে আপনার সব ট্রিগার পরীক্ষা করে নেওয়া ভালো। তাই বোর্ডে আমি আমাদের সম্প্রতি প্রকাশিত ভিডিওটির জন্য একটি সারি যোগ করব। তারপর আমি ট্রান্সক্রিপ্ট ফাইলটি সংযুক্ত করব। আমাদের ট্রিগারটি তখনই কাজ করার কথা যখন একটি নতুন আইটেম তৈরি করা হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের ট্রান্সক্রিপ্টে তখনও সংযুক্ত থাকে না। তাই এই ক্ষেত্রে এজেন্ট নতুন আইটেম চেক করে ট্রান্সক্রিপ্ট না পেলে আমাদের নির্দেশ মতো তা এড়িয়ে যাবে। এটি ব্যর্থতা নয়, বরং পরীক্ষার অংশ। আইটেম তৈরির সময় ট্রিগার না করে ট্রান্সক্রিপ্ট আপলোডের সময় এজেন্টকে ট্রিগার করা বেশি বুদ্ধিমানের কাজ, কারণ এই কাজগুলো ভিন্ন সময়ে ঘটে। চলুন এজেন্টদের কাছে ফিরে যাই এবং তারপর এমিলিকে সিলেক্ট করি। উপরে ডান দিকে থ্রি ডট মেনু থেকে আমরা এজেন্টকে পজ করতে পারি। যে কোনো সক্রিয় রান এবং ট্রিগারগুলোকে পজ করে রাখা একটা ভালো অভ্যাস, যাতে আপনি নিরাপদে সেটিংস এডিট করতে পারেন। তাই আমি এমিলিকে পজ করে নিচ্ছি আর তারপর একটা মেসেজ পাঠাবো যাতে আমরা আমাদের ট্রিগারটি আপডেট করতে পারি। সমস্যাটি বর্ণনা করার পর আমি এটি পাঠিয়ে দেব। আর আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে ট্রিগারটি এডিট করা হয়ে গেছে। এরপর আমি গো লাইভে ক্লিক করব, আর এতে আমাদের এজেন্ট আনপজ হয়ে যাবে। আরও একবার পরীক্ষা করার জন্য আমি আমাদের এজেন্ট বন্ধ করে বোর্ডে ফিরে যাব। তারপর নতুন আইটেমটিতে এসে ফাইলটি রিমুভ করে আবার আপলোড করব। এটি আপলোড হয়ে গেলেই আমাদের নতুন ট্রিগারটি ফায়ার হওয়ার কথা। নিচের ডান দিকে ফ্লোটিং মেনু থেকে আমরা আমাদের এজেন্টকে এখান থেকেই সিলেক্ট করতে পারি। আমরা যদি ওপরের দিকে স্ক্রল করি তাহলে আমাদের শেষ কথোপকথনটি দেখতে পাবো। আমি এটি বন্ধ করছি, আর কিছুক্ষণ পরে আমাদের সামারি তৈরি হয়ে গেছে। আপনি এমন এজেন্টও যোগ করতে পারেন যাদের শুধু মেনশন করার মাধ্যমেই ডাকা যায়। উদাহরণস্বরূপ, আমি এই বোর্ডে কোনান নামে একটি দ্বিতীয় এজেন্ট তৈরি করেছি এবং তার কাজ হলো এবি টেস্টিংয়ের জন্য ভিডিওর বিকল্প শিরোনাম সাজেস্ট করা।
এটা এমন একটা কাজ যা আমরা ভিডিও পাবলিশ করার পরেও মাঝে মাঝে করে থাকি। তাই যখন আমার সেই সৃজনশীল কাজের জন্য সাহায্যের প্রয়োজন হয়, আমি বোর্ডের একটা আইটেম ওপেন করে ঠিক এভাবেই তাকে মেনশন করতে পারি। আমি আপডেট ফি চেক করব, তারপর অ্যাড কনান, তুমি কি এটার জন্য একটা শিরোনাম সাজেস্ট করতে পারলে? এবার আপডেট। কিছুক্ষণ পর আমার এজেন্ট দিকে সিন হিসেবে মার্ক করে, তারপর একটা চেকবক্স, সাজেস্ট করা শিরোনাম এবং একটি ব্যাখ্যা সহ রিপ্লাই যায়, আর আমি সেটির জন্য নোটিফিকেশনও পেয়ে যাই। তাহলে এখন আমারই টিমে দুজন এজেন্ট হলো। এমেরি সামারিগুলো হ্যান্ডেল করে, কোনান আমাদের জন্য শিরোনাম সাজেস্ট করে, আর আমরা প্রয়োজন অনুযায়ী তাদের কাজগুলো রিভিউ করতে পারি। এখন যেহেতু আমাদের এজেন্টরা সেই ভিডিওগুলো নিয়ে কাজ করছে যেগুলো আমরা অলরেডি পাবলিশ করেছে, যেমন আমাদের ওয়ার্কফ্লোর বাতিও অনেকটা সেট আপ করি, অর্থাৎ যে ভিডিওগুলো আমরা এখনও পাবলিশ করিনি, মূলত রিসার্চ, স্ক্রিপ্টিং, ফিল্মিং বা এডিটিংয়ের যে কোনো কিছু, সেটার জন্য আমাদের হাতে কোনো কিছু তৈরি করার প্রয়োজন নেই, কারণ এটি সাইডকিকের জন্য একদম উপযুক্ত কাজ। আমরা শুধু আমাদের প্রয়োজনটা বলবো আর সাইডকিক তা করে দেবে। মেনুতে ক্লিক করে বোর্ড তৈরির বদলে আমরা সাইডকিককে শুধু বলে দেবো আমরা কি চাই। আমাদের ভবিষ্যতে ভিডিও পাইপলাইন ম্যানেজ করতে এমন একটা বোর্ড দরকার যা ভিডিওগুলোকে আইডিয়া থেকে পাবলিশ হওয়া পর্যন্ত ট্র্যাক করবে। আমাদের টিমে নতুন ভিডিও আইডিয়া যে কোনো সময় আসে, তবে সব আইডিয়া তৈরি হয় না, তাই পাইপলাইনে আইডিয়াগুলো রাখা হয় যেখানে সবাই তা দেখে, উন্নয়ন করে বা অগ্রাধিকার ঠিক করে। এরপর আইডিয়াগুলো হয় সামনে এগোয়, নয়তো আর্কাইভ হয়। যেসব আইডিয়া সামনে এগোয় সেগুলো নির্মাতা, ডেডলাইন সহ অন্যান্য তথ্য আমরা সাইডকিকে ট্র্যাক করি। আমি সাইডকিক ওপেন করে প্রয়োজনীয় বোর্ডে বর্ণনা দিচ্ছি, যেন টিমে কাউকে বোঝাচ্ছি। আমাদের আসন্ন ইউটিউব ভিডিও ম্যানেজ করতে ভিডিও পাইপলাইন নামে একটা বোর্ড তৈরি করো, যেখানে প্রতিটি আইটেম হবে একটা ভিডিও এবং প্রথম কলামে থাকবে ভিডিওর শিরোনাম। প্রম্পটটি ঠিক থাকলে ক্লিক করো, তারপর সাইডকিক কাজ শুরু করবে। আপনার প্রম্পট অনুযায়ী প্রস্তাবটি দেখে ফিডব্যাক দিন। সব ঠিক থাকলে আমি মেসেজটি পাঠাবো। এরপর সাইডকিক পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবে। কাজ শেষ হলে সাইডকিক আপনাকে জানাবে এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দেবে। আমার ক্ষেত্রে এটি একটি দরকারি অটোমেশন বা সম্ভবত অন্যান্য অতিরিক্ত কলাম হতে পারে। আপাতত যা তৈরি করা হয়েছে তা একবার দেখে নেওয়া যাক। আমি এমিলির সাথে আমার চ্যাটটি বন্ধ করে দিচ্ছি যাতে আমরা ভালোভাবে দেখতে পারি। আমি এই গ্রুপটি সরিয়ে ফেলবো যার আমাদের প্রয়োজন নেই, এবং তারপর আমরা সাইডকিক যা তৈরি করেছে তা পর্যালোচনা করতে পারবো। কিছু বিষয় আমার চোখে পড়ছে যা আমি ঠিক করতে চাই। আমি চাই কলামগুলো নতুন করে সাজানো হোক, আর এই আইটেম কলামটি সাধারণত আমি ভিডিও শিরোনাম হিসেবে রাখতে চাই। আমি যদি রেভিনিউ পটেনশিয়ালের অধীনে মানগুলো খুলি, তবে দেখতে পাবো যে আমাদের মানগুলো যোগ করা হয়েছে, কিন্তু এই কলামগুলোর জন্য আমাদের সবগুলোর প্রয়োজন নেই। আরেকটা স্পষ্ট বিষয় হলো, আসল ভিডিওগুলোর জন্য আমাদের কাছে কিছু প্লেস হোল্ডার ডেটা রয়েছে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, তবে কিছু পরিবর্তন করার জন্য চলেন সাইটকিক আবার খুলে, আর আমরা আমাদের নতুন প্রয়োজনীয়তাগুলো মেসেজ করার মাধ্যমেই তা করব। আমি সাইটকিককে জানিয়েছি যে আমাদের কিছু পরিবর্তন করতে হবে, যার মধ্যে রয়েছে ডুপ্লিকেট আইটেম কলামটি সরিয়ে সেটিকে শিরোনাম হিসাবে ব্যবহার করা, কলামগুলোকে আমার পছন্দ মতো সাজানো এবং তারপর লেবেলের মানগুলো পরিষ্কার করা, যার মধ্যে অতিরিক্ত মানগুলো মুছে ফেলা এবং রঙগুলোকে ডিফল্টে ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত। চলুন এই মেসেজটি পাঠাই এবং দেখি এটা কেমন কাজ করে। সাইডকিক কিছুটা চিন্তা করবে এবং তারপর এটি আমাদের পরিবর্তনগুলো কার্যকর করবে। সাইডকিকের কাজ শেষ হয়ে গেলে আপনি পরিবর্তনের সারাংশটি দেখে নিতে পারবেন। যদি এমন কিছু বাকি থাকে যা মানডে প্রযুক্তিগতভাবে করতে পারছে না, তবে আপনি সেটা নিজে কিভাবে করবে তার নির্দেশনা পেয়ে যাবেন। এবং পরিশেষে প্লেস হোল্ডার ডেটা পরিবর্তন করার জন্য আমরা এমনকি একই কথোপকথনে সাইডকিককে দিয়ে তা করিয়ে নিতে পারি। ভিডিও পাইপলাইন বোর্ডের জন্য আমি অন্য একটি প্ল্যাটফর্ম থেকে আমাদের বর্তমান ভিডিওগুলোর সেট এক্সপোর্ট করেছি এবং আমি সেটি এখানে সংযুক্ত করে দেব। আমার শীটটি সংযুক্ত হলে আমি শেষ মেসেজটি পাঠিয়ে দেব। আমি এটি দেখে নেব, সাইডকিক বন্ধ করব এবং তারপর আমার বোর্ডের অর্ডারে চূড়ান্ত পরিবর্তনগুলো করব। আমরা এগিয়ে যাওয়ার আগে আরও একটি এআই ফিচার আছে যা সরাসরি আপনার বোর্ডের ভেতরেই থাকে, আর সেগুলো হলো এআই কলাম। একটি এআই কলাম প্রতিটি সারিতে একটি ছোট এআই কাজ সম্পন্ন করে। আমাদের পাইপলাইন বোর্ডে আমি এখানে কার্সার রাখবো এবং একটা নতুন কলাম যোগ করব। তারপর আমি মোর কলামসে ক্লিক করব। এটি কলাম সেন্টার খুলে দেবে এবং বাম দিকে এআই চালিত একটি সম্পূর্ণ ক্যাটাগরি রয়েছে। এখানে সারাংশ তৈরি, অনুবাদ, ফাইল থেকে তথ্য বের করা আর অনেক কিছুর অপশন রয়েছে। আমাদের বোর্ডের জন্য আমি অ্যাসাইন লেবেলস বেছে নেব এবং অ্যাড টু বোর্ডে ক্লিক করব।
আপনি এখানে লেভেলে ক্লিক করে আপনার কলামের নাম পরিবর্তন করতে পারেন। আমার নির্দেশনাটি সহজ, ভিডিওর শিরোনামটি পড়ো, যা এক্ষেত্রে টাইটেল নেম, এবং প্রত্যেকটি ভিডিওকে টিউটোরিয়াল, রিভিউ বা কম্প্যারিজন হিসেবে ট্যাগ করো। লেবেলগুলো এডিট করতে এবার এখানে ক্লিক করুন। এরপর নিচে আপনার নির্দেশনাগুলো যোগ করুন এবং নির্দেশনা যোগ করা হয়ে গেলে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করুন। এআই এই নতুন কলামটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে দেবে, আর এইভাবে এই বোর্ডে প্রত্যেকটি ভিডিও ট্যাগ হয়ে যাবে এবং আমরা যে নতুন আইডিয়া যোগ করব তাও স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ হয়ে যাবে। আমরা দেখলাম সাইটকে কিভাবে বোর্ড তৈরি করে ও এআই কলামগুলো পূরণ করে। এবার দেখি এআই কিভাবে বোর্ডটিকে কাজে তথ্যে পূর্ণ করতে পারে। আমাদের ক্ষেত্রে এবং সম্ভবত আপনার ক্ষেত্রেও অনেক নতুন কাজের আইডিয়া আসলে আমাদের মিটিং থেকেই আসে। monday.com-এ থাকা এআই নোট টেকার আপনার মিটিংয়ে যোগ দিয়ে নোট, সারাংশ ও কাজে রূপান্তর করে, ফলে মিটিংয়ের আলোচনা হারিয়ে যায় না, বরং সরাসরি বোর্ডে যুক্ত হয়। সপ্তাহে একবার আমরা টিমমেটরা ছোট প্ল্যানিং কলে ভবিষ্যতে ভিডিও পাইপলাইন নিয়ে আলোচনা করি এবং পরবর্তী কাজের সিদ্ধান্ত নিই। ওই কলে আমরা নতুন ভিডিও আইডিয়া নিয়েও আলোচনা করি। আমরা কাজের দায়িত্ব আর ডেডলাইন ঠিক করি। আইডিয়া হারিয়ে না ফেলতে আমাদের পরবর্তী প্ল্যানিং কলে নোট টেকারকে যুক্ত করুন, এতে নিশ্চিন্ত থাকা যায়। কিভাবে সেট আপ করবেন তা দেখাচ্ছি। প্রথমে ক্যালেন্ডার কানেক্ট করুন। আপনি এখানে গুগল বা আউটলুক ব্যবহার করতে পারেন। আমি আমার গুগল ক্যালেন্ডার যোগ করব। আমার ক্যালেন্ডার কানেক্ট করার পর আমি উপরের ডান দিকে কোনায় সেটিং সিলেক্ট করব এবং আপনাকে দেখাবো কিভাবে পার্সোনাল প্রেফারেন্স চেক করতে হয়। বাম দিকে থাকা পার্সোনাল প্রেফারেন্সে ক্লিক করুন। এখান থেকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবে নোট টেকার কিভাবে আপনার মিটিংগুলোতে যোগ দেবে। যেমন এটি আপনার তৈরি করা মিটিংগুলোতে অটো জয়েন করবে, নাকি যেসব মিটিংয়ে আপনাকে ইনভাইট করা হয়েছে সেগুলোতে অটো জয়েন করবে। আপনি উভয় ক্ষেত্রেই এক্সটার্নাল এবং ইন্টারনাল মিটিংগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি নিশ্চিত করে নেব যে আমার তৈরি করা মিটিংগুলোর জন্য অটো জয়েন চালু আছে। আপনি যদি এভাবে সেট আপ করে রাখেন তাহলে আপনাকে আর এটিকে ইনভাইট করার কথা মনে রাখতে হবে না। আপনি যদি কোনো পরিবর্তন করে থাকেন তবে সেগুলো এখানে সেভ করতে ভুলবেন না। আমি ক্যালেন্ডার ইনভাইটে একটি ইনভাইট লিঙ্ক সহ একটি গুগল মিট সেট আপ করে রেখেছি এবং যখন মিটিং শুরু হওয়ার সময় হলে আমি স্বাভাবিকভাবে কলে জয়েন করব। আপনি আপকামিং মিটিংস ট্যাবে সেই মিটিংতে দেখতে পাবেন এবং নোট টেকার স্বয়ংক্রিয়ভাবে ইনভাইট হয়ে গেছে। নির্ধারিত সময়ে আমি কলে জয়েন করব এবং অন্য যে কোনো অতিথির মতোই নোট টেকার ভেতরে আসার জন্য অপেক্ষা করবে। আমি নোট টেকারকে অ্যাডমিট করব আর তারপর আমাদের মিটিং রেকর্ড হওয়া শুরু হবে। আমরা চ্যাটের নিচের দিকে সেই মেসেজটি দেখতে পাচ্ছি। একবার সেট আপ হয়ে গেলে নোট টেকার আমাদের সাথে কলে জয়েন করবে এবং আমরা রেকর্ড করা শুরু করব। তাই আমি স্বাভাবিকভাবেই এই মিটিং চালিয়ে যাব। আমাদের প্ল্যানিং শেষ হয়ে গেলে আমরা দেখতে পারবো যে নোট টেকার কী কী ক্যাপচার করেছে। আমি রিফ্রেশ করব যাতে আমরা মিটিংয়ের পুরো রিক্যাপটি দেখতে পাই। সামারিটি আমাদের সামারি তালিকায় দেখা যাবে। আপনি অংশগ্রহণকারীদের দেখতে পাবেন, মিটিংটি কখন হয়েছে এবং রেকর্ডিংটি কত দীর্ঘ তাও দেখতে পাবেন। এরপর আরও অপশনের জন্য আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করতে পারেন। এখানে আমি মিটিংয়ের সামারিটা ওপেন করছি। ওভারভিউয়ের বাম দিকে আপনি মিটিংয়ে যা যা ঘটেছে তা সব কিছু দেখতে পাবেন। আপনি ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে বের করা সম্ভাব্য অ্যাকশন আইটেমগুলো দেখতে পাবেন এবং আমরা সেগুলো সরাসরি একটি বোর্ডে যোগ করতে পারি। আপনার কাছে আলোচনার পুরো ট্রান্সক্রিপ্ট রেকর্ড করা আছে আর আপনি অংশগ্রহণকারীদেরও দেখতে পাবেন। দুর্ভাগ্যবশত আমার টিমমেটরা যোগ দিতে পারেনি, তাই তারা ফিরে এলে এই রিক্যাপটি খুব কাজে আসবে। মাঝখানের অংশে আমরা টপিক ব্রেকডাউন দেখতে পাচ্ছি আর সেই সাথে রেকর্ডিংটিও রয়েছে। আর সবশেষে ডান দিকে সাইডকে কিছু অ্যাকশন সাজেশন দেখাবে। আপনি যদি মিটিং মিস করে থাকে তবে এগুলো বিশেষভাবে সহায়ক হতে পারে। এখানে সাইডকিক পাইপলাইনের স্ট্যাটাস তৈরি করেছে এবং আমি যে 3টে নতুন ভিডিও পাইপলাইনে যোগ করার কথা বলেছিলাম সেগুলোও এখানে উল্লেখ করেছে। কিছু ওপেন অ্যাকশন আইটেম রয়েছে এবং সাইডকিক পরবর্তী করণীয় কিছু কাজের পরামর্শ দিতে পারি। আমি উত্তর দেব এবং বলতো দয়া করে 3টি নতুন ভিডিও টেপে পাইপলাইন বোর্ডে যোগ করো এবং তারপর আমি এটা পাঠিয়ে দেব। একবার সাইডকিকের চিন্তা করা শেষ হলে এটি নিশ্চিত করবে যে এই আইটেমগুলো যোগ করা হয়েছে। তাহলে এই হলো এআই নোট টেকার। আর শেষ যে এআই সক্ষমতাটি আমরা দেখব তা হলো ভাইব। ভাইব আপনাকে আপনার এবং আপনার টিমের জন্য কাস্টম অ্যাপ তৈরি করার সুযোগ দেয়। আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপটির বর্ণনা দেবেন আর ভাইব সেটি তৈরি করে দেবেন। ভাইব নিয়ে আমার ভাবনা হলো কিভাবে monday.com-এর ভেতরে এমন টুল তৈরি করা যায় যা আমাদের টিমকে আরও দক্ষ করবে। কাজের একটি উদাহরণ দিই। ভিডিও পাবলিশের পর আমরা সেটি ট্রান্সক্রিপ্ট আমাদের বোর্ডে আপলোড করি। এটি আমাদের এজেন্টদের কাজের জন্য এবং দ্রুত বিষয়বস্তু জানতে চাওয়া টিমমেটসদের জন্য দারুণ কার্যকর।
কিন্তু একটা একটা করে আপলোড করা বেশ বিরক্তিকর হতে পারে, আর মাঝে মাঝে আমরা এগুলো আপডেট রাখতে কিছুটা পিছিয়ে পড়ি। তাই আমি এমন একটি অ্যাপ চাই যা আমাদের অ্যাপ সাথে অনেকগুলো ট্রান্সক্রিপ্ট ফাইল আপলোড করতে দেবে এবং তারপর প্রতিটি ট্রান্সক্রিপ্টকে বোর্ডের সঠিক ভিডিওর সাথে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেবে। ট্রান্সক্রিপ্ট ফাইলের নামগুলো হয়তো ভিডিও শিরোনামের সাথে হুবহু মিলবে না, তাই এটিকে সবচেয়ে কাছাকাছি মিল খুঁজে বের করতে হবে এবং তারপর প্রতিটি ফাইল সংযুক্ত করতে হবে। এই অ্যাপটির জন্য আমাদের একটু ভালো পরিকল্পনা আছে, তাই আমরা নিচের প্রম্পটে সেটি লিখে দেব। আপনি যদি নিশ্চিত না হন কি চান, তবে পরামর্শগুলো দেখতে পারেন। এখানে অ্যাপ টেমপ্লেট আছে যা দিয়ে অ্যাপের ডিজাইন ও অনুভূতি নিয়ে বিস্তারিত কাজ করা যায়। আমার জন্য এটি সাধারণ ইউটিলিটি হলেও সময় বাঁচাবে। আমি বোর্ড কানেক্ট করছি, এরপর আমরা মডেল নির্বাচন করব। আমি এটি অটো মোডেই রাখবো এবং তারপর এটি পাঠিয়ে দেব। এটি একটি নতুন ট্যাবে ভাইব খুলে বেড়ে যখন ভাইব তৈরি হচ্ছে, আপনি ডান দিকে অ্যাপটি লাইভ প্রিভিউ দেখতে পাবেন যে এটি কিভাবে আকার নিচ্ছে। একটা অ্যাপে প্রথম সংস্করণ সবসময় নিখুঁত হয় না, তবে ভালো দিকটা হলো এটি ঠিক করার জন্য আপনাকে কোনো কোড নিয়ে ঘাটাঘাটি করতে হবে না। যদি কিছু কাজ না করে, আপনি কেবল চাইটে সমস্যাটি বর্ণনা করতে পারেন এবং ভাইব আপনার জন্য অ্যাপটি আপডেট করে দেবে। এখানে কিছুটা আদান প্রদান স্বাভাবিক, একজন ডেভেলপারের সাথে কাজ করার মতোই। ভাইব তৈরি হওয়ার সময় বাম দিকের চ্যাটে মেসেজগুলো দেখতে পাবেন। অপেক্ষা করতে না চাইলে নোটিফাই মিতে ক্লিক করুন। আমি ভাইবকে অ্যাপটি তৈরির সময় দিচ্ছি, পরে ফিরে এসে দেখব এটি কেমন হয়েছে। মন্ডে প্রথম ইটারেশনের কাজ শেষ করেছে এবং দেখাচ্ছে যে আমাদের অ্যাপটি তৈরি হয়ে গেছে। আমি এটি পরীক্ষা করার জন্য এখানে ক্লিক করব। আমার 13টি ফাইল নির্বাচন করার পর আপনি সেগুলোকে নিচে তালিকাভুক্ত অবস্থায় দেখতে পাবেন। আবারও বলছি, আমরা ইউআই কেমন হবে তা নিয়ে কোনো তথ্য দিইনি, তাই প্রথম প্রচেষ্টায় এটি বেশ ভালো। আমরা ফাইলের নাম, প্রস্তাবিত ও মিলের নির্দেশক পাচ্ছি। এছাড়া অনেক ফাইল নির্বাচন করলেও পরে তা সরিয়ে ফেলার সুযোগ থাকছে। দ্রুত যাচাই করার পর এগুলো সব ঠিকঠাক মনে হচ্ছে, তাই আমি 13টি ফাইলই আপলোড করে দিচ্ছি। এখন স্পষ্টতাই আমরা শুরুতেই কিছু ত্রুটি দেখতে পাচ্ছি। আমাদের আপলোড সংক্রান্ত কিছু ফিডব্যাক ছিল, কিন্তু আমরা পর্যালোচনার জন্য 13টি ফাইল চিহ্নিত করেছি, তাই আপডেটে কিছু একটা সমস্যা হয়েছে। তবে মাইন্ডে বলছে যে তারা ত্রুটিটি খুঁজে পেয়েছে। আমি এটা বিনামূল্যে ঠিক করে দিচ্ছি। বাম দিকে দেখুন প্রাথমিক অ্যাপে কত ক্রেডিট খরচ হয়েছে। এখন এটি বাগ ফিক্স করছে। কাজ শেষ হলে দেখাবে আপডেটের খরচ 0 ক্রেডিট। তখন আবার ক্লিক করা যাবে। ফাইলগুলো পুনরায় সিলেক্ট করে আমি আবার আপলোড করব। আর এটা এখন অনেক বেশি আশাব্যঞ্জক মনে হচ্ছে। আমরা ফিডব্যাক পাচ্ছি যে ব্যাচ আপলোড সম্পন্ন হয়েছে এবং তারপর আমরা আমাদের বোর্ড চেক করে দেখতে পারি যে এটি কিভাবে হয়েছে। আমি আমার ওয়ার্কস্পেসে যাব এবং তারপর পাবলিশড ভিডিওগুলোতে যাব। প্রথম দেখায় মনে হচ্ছে আমাদের কিছু ট্রান্সক্রিপ্ট মিসিং আছে এবং সেগুলো হয়তো আপডেট হিসেবে যোগ করা হয়েছে। আপডেটে দেখতে পাচ্ছি ফাইলগুলো চেক করব, কিন্তু কোনো ফাইল নেই। ভাইবে ফিরে দেখে কি হয়েছে। মন্ডে বলছে এটি রিড অনলি ফিল্ডের সীমাবদ্ধতা, তবে কেন কিছু ফাইল নেই তা স্পষ্ট নয়। চলুন সেই সমস্যাটি বর্ণনা করি এবং দেখি এটি কি বলে, এবং আমি এটা জিজ্ঞাসা করব। আরও এক সেট বাগ ফিক্সের পর চলুন দেখি এটি কিভাবে কাজ করে। সর্বশেষ বাগ ফিক্স ইটারেশনে আমি কিছু সাফল্য পেয়েছি, তাই চলুন বোর্ডটি আরও একবার চেক করি। আমি রিফ্রেশ করব, এই আপডেটগুলোর একটি চেক করব এবং এবার মনে হচ্ছে আসলে ফাইলটি সংযুক্ত করা হয়েছে। আমাদের এটি ফাইলস ট্যাবেও দেখতে পাওয়ার কথা। আমি যদি আপডেটে ফিরে আসি এবং ফাইলটি খুলি, তবে এটি আমাকে এটি সেভ করতে দেয়। তাই ভাইবের ক্ষেত্রে কিছুটা টানাটানি হতে পারে। আপনাকে সম্ভবত কিছু বাগ ফিক্স করতে হবে, তবে monday.com কিছু কার্যকারিতা যোগ করার এটি সত্যিই একটা চমৎকার উপায়। আমাদের ক্ষেত্রে প্রতিটি ট্রান্সক্রিপ্ট তার ভিডিও খুঁজে পেয়েছে এবং ফাইলগুলো ঠিক এখানে আপডেটে সংযুক্ত করা হয়েছে। এটি আগে আমাদের টিমের জন্য ব্যাচে করা একটা বিরক্তিকর কাজ ছিল, কিন্তু এখন এটি কেবল একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ কাজ যা টিমের যে কেউ সহজেই করতে পারে। একবার আপনি আপনার অ্যাপ নিয়ে সন্তুষ্ট হলে ভাইবে আপনাকে এটি পাবলিশ করতে হবে। জাস্ট ভাইব করে ফ্রি অ্যান্ড প্রাইভেট, আর পাবলিশ করলে সেগুলো সবার জন্য দৃশ্যমান হয়। পাবলিশ করার প্ল্যান হলো দেখতে ফ্যানগুলো দেখার জন্য এই বাটনে ক্লিক করুন। আর এই পৃষ্ঠায় আপনি আপনার ভাইব প্যাকেজের জন্য কি কি প্রয়োজন তা অন্বেষণ করতে পারবেন।
এবং এভাবেই মানডে.কম এআই ওয়ার্কস্পেসের সুবিধা নিতে হয়। আমরা এআই এজেন্ট সেট আপ করেছি যা নিজেরাই বাস্তব কাজগুলো পরিচালনা করে। আমরা সাইটকে দিয়ে একটি বোর্ড তৈরি করেছি। আমরা আমাদের কিছু কলামে সরাসরি এআই যুক্ত করেছি। আমরা দেখেছি এআই নোট টেকার মিটিংয়ে কতটা কার্যকর, আর ভাইব দিয়ে তৈরি করেছি নিজস্ব অ্যাপ। আপনি যদি মানডে.কম এর এআই ওয়ার্কস্পেস ব্যবহার করতে প্রস্তুত হন, তবে ডেসক্রিপশনে প্রথম লিঙ্কে ক্লিক করুন। এটি আপনাকে মানডে.কম এর সেরা ডিউটি পেতে সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।